সমুদ্র তীরে পড়ে থাকা সিগারেটের অর্ধাংশ সংগ্রহ করতে এবার রোবট ব্যবহার করতে শুরু করেছে ইতালি। চার পায়ের কুকুর সদৃশ এসব রোবট খুঁজে খুঁজে বের করছে সিগারেটের উচ্ছিষ্টাংশ এবং টেনে নিয়ে যাচ্ছে পিঠে সংরক্ষিত পাত্রে। আমরা সিগারেটের বাটগুলো কি তা সহজেই আলাদা করতে পারি এবং এটি কেবল একটি শুরু। সমুদ্র তীর কিংবা রাস্তা যেখানেই থাকুক না কেন পড়ে থাকা সিগারেটের গোড়ার অংশগুলো চিহ্নিত করতে পারে এই রোবট। এর প্রতিটি পায়ের সাথে প্রতিস্থাপন করা হয়েছে ছোট ধরনের হোস পাইপ, যার মাধ্যমে রোবটটি সিগারেটের গোড়া টেনে নিয়ে যাচ্ছে অনায়াসে। এতে করে পরিবেশ পরিচ্ছন্ন হচ্ছে বলে মনে করছেন ইতালি ইনস্টিটিউট অফ টেকনোলজির কর্মকর্তা ক্লাউদিও সেমিনি। ভেরো রোবটটি আসলেই আমাদের একটি হতাশা থেকে জন্ম নিয়েছে। যখন আমরা দেখছিলাম যে কিভাবে লোকেরা তাদের সিগারেটের বাটগুলো সমুদ্র সৈকতে, রাস্তায়, এমনকি ছোট গলিতে রেখে যাচ্ছে, কিন্তু এগুলো এমন জায়গায় ফেলা হচ্ছে যেখানে আমাদের মেশিনগুলো প্রবেশ করতে পারে না, যেমন ধরুন পরিষ্কারের যানবাহন। তখন আমরা ভাবলাম আমাদের এমন একটি উপায় বের করতে হবে যা সব ময়লাকে খুব দক্ষতার সাথে পরিষ্কার করতে পারবে। ভিইআরও একটি ক্যামেরা সিস্টেম এবং যা একটি অ্যালগোরিদম ব্যবহার করে বলে জানান এর নির্মাতারা। এই রোবট যেমন তার লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, একই সাথে কাজের জন্য একটি রুটও পরিকল্পনা করতে পারে। রোবটটি অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন পরিবেশে সফলভাবে প্রায় ৯০% সিগারেটের গোড়া সংগ্রহ করতে সমর্থ হয়েছে বললেন উদ্যোক্তারা। পরবর্তীতে এটি বোতলের ক্যাপ বা প্লাস্টিকের ছোট টুকরো সংগ্রহ করবে। এমনকি আপনি তাকে যে কোনো বস্তু চিনতে প্রশিক্ষণও দিতে পারবেন চুষে নেওয়ার জন্য। পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য এ ধরনের রোবটকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই রোবট বিজ্ঞানী, যাতে এই রোবট অন্যান্য বস্তু এবং বড় আবর্জনা অপসারণেও সাহায্য করতে পারে। এটি কোন এলাকায় কতটা ময়লা আছে তার পরিসংখ্যান তৈরি করতে পারে এবং যদি এটি বড় বড় বস্তু যেমন বোতল এবং পিৎজার কার্টুন বা যা কিছু আমরা সমুদ্র সৈকতে ফেলে রাখি, চমৎকার আবহাওয়া থাকলে খুব সহজেই সেগুলো চিহ্নিত করতে পারবে এই রোবট। এরপর একটি মানব দল অথবা একটি ভিন্ন রোবট দল গিয়ে এ ধরনের বড় আইটেম সংগ্রহ করবে। সিগারেটের মতো ক্ষুদ্রাকৃতির আবর্জনা সংগ্রহে বিশ্বব্যাপী এ ধরনের রোবটের একটি বড় বাজার সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন নির্মাতারা।